আমাকে যখন ডান্ডা বেরি পড়াইছে, তো আল্লামা মামুনুল হক সাহেবের সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে, আর ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে ওনার সামনে। উনি এতটাই গরম হয়েছেন, যিনি ডান্ডা বেরি পড়াইতেছে তারা বলতেছে, যদি আসামি না হইতাম রে, কার পায়ে বাড়ি দিছ চিনোস না, তোরে খাইয়া ফেলতাম এখন। উনি এতটা গরম হয়ে গেছে তখন। জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে। আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল, আমাকে চিকিৎসা করতে চায় না, আমার এদিক দিয়ে ইনফেকশন, আমার চিকিৎসা করে না। তো মামুনুল হক সাহেব বাইরে দাঁড়ায়, জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন, যে ইউবিকে যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও, জেলখানায় আগুন লাগাইয়া দেব, এই কথা বলছে। এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠায় দিচ্ছে চিকিৎসা করার জন্য। তো এই যে মামলা, এই মামলায়, এরকম মিথ্যা মামলায় আমি কতদিন রিমান্ড? আমার মতো মানুষ 22 দিন রিমান্ড। অসুস্থ রোগী মানুষ, আপনারা তো জানেন 90 সাল থেকে আমি কোনোদিন দৌড় দেইনি। আমি তো আপনাদের মাটিতে বড় হয়েছি, তাই না? 90 সাল থেকে আমার পায়ে ব্যথা, আমি দৌড় দিতে পারি না। তাই আমি ককটেল মেরে দৌড় দিয়ে পলাইলাম কোন জায়গা দিয়ে। আমি পুলিশকে বললাম, এরকম একটা সত্য মামলায় রিমান্ডে নিলেন আমাকে, মামলাটা মিথ্যা না? আমি কই ছিলাম বলেন? পুলিশ কয় আপনি বরিশাল ছিলেন। আমি বরিশাল ছিলাম জানেন, তারপরেও রিমান্ড? কয় উপরের নির্দেশ। উপরের আরো নির্দেশ আছে, সেগুলোর অপেক্ষা করো। যারা জুলুম করেছে আরো নির্দেশ উপরের আছে, সেগুলোর ইন্তজার করো, অপেক্ষা করো। দুনিয়ার বিচার তো আছে, আছেই। হাসরের বিচার নাই? কি হাসরের বিচার নাই? হাসরের বিচার আছে। আমার বাড়ি এখানে, মা বাপ এখানে থাকে, আমাকে সিংহের ঢুকতে দেয় না, আমাকে মাহফিলে আসতে দেয় না, সিংহের কোনো মাহফিলে। এই মাদ্রাসার মাহফিল গত বছর হয়েছে, আপনারা সাক্ষী। আমাকে পোস্টারে নাম ছিল, কিন্তু আনতে পারছেন? এত মাথা ব্যথা কেন ছিল আলেমদেরকে নিয়ে জানেন? 16টা বছর আপনার সন্তানকে হিন্দু বানাইবার মেহনত করেছে সরকার, নাস্তিক বানাইবার মেহনত করেছে সরকার, মুরতাদ বানাইবার মেহনত করেছে সরকার, যেন কেউ ইমানের কথা বলতে না পারে। وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দারুল হিকমা ওয়াল ইরফান আয়োজিত মহতী আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা এ মধ্যরাত পর্যন্ত মাদ্রাসার মাহফিলে ওলামাদের সোহবতে, আল্লাহর রসুলের মুহাব্বতে বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। 6টি দেশের কুররা হযরতদের জবান থেকে তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের একটা ইজাজ, সুন্দর তিলাওয়াত শ্রবণ করছেন। আল্লাহর কালাম যদি কেউ শোনে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, কোরআন শুনলেও ঈমান বাড়ে। আপনাদের এত কোরআন তেলাওয়াত আজকে শুনছেন, মনে হয় না সিঙ্গারের মাটিতে এমন লম্বা করে কোন সময় কোরআন তেলাওয়াত শুনছেন। আমার মনে হয় শোনেন নাই, আজকেই এত লম্বা শুনছেন। তাহলে আপনাদের ঈমান তো আজকে খুব তরতাজা।
খুব বহুত আলী শানদার ইমানের মালিক। এখন আপনারা আল্লাহর কথা হইল ইমান বাড়ে তেলাওয়াত শুনলে, তাহলে সবার মুমিন যারা সবার ইমান এখন খুব চাঙ্গা, ঠিক না? হ্যাঁ, আর এখন যিনি আসতেছে ওনার ইমান তো আরো চাঙ্গা, জিন্দা শাহজালাল। উনি আসতেছে, এখন আপনাদের ইমানি জজবা যে হালাতে আছে আর ওনার ইমান দীপ্ত কথা, এটা হলো এখন মানানসই। মাঝখানে আমার কথা বলা ঠিক না এখন, কিন্তু আমি বসছি আপনাদের মাদ্রাসার সাথে একটু মোহাব্বত বাড়াইতে, খাতির বাড়াইতে। মনে রাখবেন, এই মাদ্রাসাকে আপনারা যত বেশি মোহাব্বত করবেন মাদ্রাসা তত বেশি উন্নতি হবে, তাড়াতাড়ি উপরের দিকে উঠবে। অল্প সময়ে এই মাদ্রাসার তালিমের যে উন্নতি হয়েছে, এতে আপনারা সবাই খুশি না সিঙ্গারবাসী? তা আপনারা দোয়া করলে, সাথে থাকলে আরো দ্রুত এটা সামনের দিকে বেড়ে যাবে। আজকে যদি আমার আব্বাজান যদি আজকে থাকতেন আর এই দৃশ্যটা যদি আজকে দারুল হিকমা আল ইরফানে আব্বা সচক্ষে দেখতেন, আমার আব্বা খুশিতে চোখের পানি ফেলতেন। আজকে এরকম একটা দৃশ্য আব্বাজানকে দেখাইতে পারিনি। উনি কবর জগতে আছে। আমার জন্মভূমি বারাহিরচর, কিন্তু এই সিঙ্গারবাসীর সাথে আমার বাবার মহব্বত, ভালোবাসা, টান এত বেশি যে আব্বা বাড়ি করলেন এখানে। শুধু বাড়ি করেই ক্ষান্ত হন নাই, নিজের কবরটাও এই সিঙ্গারেই থাক এটা কামনা করে গুরুস্থানের পাশে আব্বা আর একটা মাদ্রাসা করছেন। গ্রামবাসী মাদ্রাসার জিম্মাদারিও আমাকে দিছে। আব্বার ওফাতের পরে ওটার দায়িত্ব আমার কাছে আসছে। এখানে আব্বাজান এই জায়গাটা পছন্দ করছেন। আব্বা বলছেন যে আমি তো দোয়া করি এই পাশের এই চক পুরাটাই দারুল হিকমা আল ইরফানের হয়ে যাক, আর তোমরা এখানে দাওরায়ে হাদিস জামিয়া করো, যেই জামিয়ার আলোতে এই গোটা মানিকগঞ্জবাসী শহর থেকে আলো পাইতে থাকবে। এটা আব্বার স্বপ্ন ছিল। প্রথম তো কিনছিলাম মাত্র 10% জমি, আব্বাজানের দোয়ার বরকতে এটা বড় হইতে হইতে এখন অনেক বড়, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করলে আরো বড় হয়ে যাবে। আপনাদের দোয়া অনেক দরকার, শুধু দোয়া করলে হবে না, আপনাদের সহযোগিতা দরকার। মনে রাখবেন একটা কথা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষা সিলেবাস এমনভাবে পরিবর্তন করছে যে এই জায়গায় পড়ায় আপনি আপনার সন্তানের ঈমান বাঁচাইতে পারবেন না, সন্তানকে ঈমান চিনাইতে পারবেন না। সুতরাং আপনার সন্তানের ঈমান পাহারা দিবে এমন একটা দলও দরকার আছে। সমাজে যেমন পুলিশ দরকার আছে, সমাজে ওইরকম আলেম দরকার আছে। সমাজে পুলিশ দরকার অপরাধী ধরার জন্য, আলেম জেলখানায় দেওয়ার জন্য না, আলেমদেরকে পিটাইবার জন্য না, সাধারণকে গুলি করার জন্য না। পুলিশ দরকার হলো শৃঙ্খলা রক্ষা করার জন্য, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, অপরাধীকে গ্রেফতার করার জন্য। ঠিক ওইরকম আলেম দরকার মানুষকে সত্যর পথ দেখানোর জন্য, শিরক বিদআত থেকে মানবদেরকে বাঁচানোর জন্য, মানুষের ঈমানি আমলি মাসাইল বর্ণনা করার জন্য আলেম দরকার আছে না? না, এই জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, আমি 22 দিন রিমান্ডে ছিলাম। আমার বিরুদ্ধে মামলা কি জানেন? মামুনুল হক সাহেবের মামলা হলো মানিব্যাগ চুরির মামলা, আর আমার বিরুদ্ধে মামলা হলো আমি ককটেল মেরে পালাইছি। আমি জীবনে ককটেল চোখেও দেখিনি। মধ্যরাতে এ তৌহিদি জনতার জনসমুদ্রে আমি শপথ করে বলছি আমি ককটেল চোখে দেখিনি। হ্যাঁ দেখছি, পত্রিকায় ছবি দেখছি ককটেলের, কিন্তু ককটেল জীবনে কোনোদিন সামনাসামনি এইটার সোহবত হয় নাই, জিয়ারত হয় নাই কোনোদিন। কিন্তু আমার নামে মামলা হলো আমি ককটেল মারছি, আর আমার রিমান্ড হলো 22 দিন।
আমাকে যখন ডান্ডা বেরি পড়াইছে, তো আল্লামা মামুনুল হক সাহেবের সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে, আর ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে ওনার সামনে। উনি এতটাই গরম হয়েছেন, যিনি ডান্ডা বেরি পড়াইতেছে তারা বলতেছে, যদি আসামি না হইতাম রে, কার পায়ে বাড়ি দিছ চিনোস না, তোরে খাইয়া ফেলতাম এখন। উনি এতটা গরম হয়ে গেছে। তখন জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে। আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল, আমাকে চিকিৎসা করতে চায় না, আমার এদিক দিয়ে ইনফেকশন, আমার চিকিৎসা করে না। তো মামুনুল হক সাহেব বাইরে দাঁড়ায়, জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন, যে ইউবিকে যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও, জেলখানায় আগুন লাগাইয়া দেব, এই কথা বলছে। এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠায় দিচ্ছে চিকিৎসা করার জন্য। তো এই যে মামলা, এই মামলায়, এরকম মিথ্যা মামলায় আমি কতদিন রিমান্ড? আমার মতো মানুষ 22 দিন রিমান্ড। অসুস্থ রোগী মানুষ, আপনারা তো জানেন 90 সাল থেকে আমি কোনোদিন দৌড় দেইনি। আমি তো আপনাদের মাটিতে বড় হয়েছি, তাই না? 90 সাল থেকে আমার পায়ে ব্যথা, আমি দৌড় দিতে পারি না। তাই আমি ককটেল মেরে দৌড় দিয়ে পলাইলাম কোন জায়গা দিয়ে। আমি পুলিশকে বললাম, এরকম একটা সত্য মামলায় রিমান্ডে নিলেন আমাকে, মামলাটা মিথ্যা না? আমি কই ছিলাম বলেন? পুলিশ কয় আপনি বরিশাল ছিলেন। আমি বরিশাল ছিলাম জানেন, তারপরেও রিমান্ড? কয় উপরের নির্দেশ। উপরের আরো নির্দেশ আছে, সেগুলোর অপেক্ষা করো যারা জুলুম করেছে। আরো নির্দেশ উপরের আছে, সেগুলোর ইন্তজার করো, অপেক্ষা করো। দুনিয়ার বিচার তো আছে, আছেই। হাসরের বিচার নাই? কি হাসরের বিচার নাই? হাসরের বিচার আছে। আমার বাড়ি এখানে, মা বাপ এখানে থাকে, আমাকে সিংহের ঢুকতে দেয় না, আমাকে মাহফিলে আসতে দেয় না, সিংহের কোনো মাহফিলে। এই মাদ্রাসার মাহফিল গত বছর হয়েছে, আপনারা সাক্ষী। আমাকে পোস্টারে নাম ছিল, কিন্তু আনতে পারছেন? এত মাথা ব্যথা কেন ছিল আলেমদেরকে নিয়ে জানেন? 16টা বছর আপনার সন্তানকে হিন্দু বানাইবার মেহনত করেছে সরকার, নাস্তিক বানাইবার মেহনত করেছে সরকার, মুরতাদ বানাইবার মেহনত করেছে সরকার, যেন কেউ ইমানের কথা বলতে না পারে। আল্লাহ তাআলা জালেমকে বরদাস্ত করেন না। আমাদের উপরে জুলুম করে, আমরা কখনো বলি না যে এই ঘুষির বদলা ঘুষি দিব, আমরা কি বলি এই কথা? আমাদেরকে রাজাকার বলে, আমাদেরকে রাজাকার বলে 72 সাল থেকে। আলেমুল আমাদেরকে 72 সাল থেকে রাজাকার বলে। এই আওয়ামী লীগের আমলে বিগত সরকার রাজাকারের নাটক বানাইছে, টুপি পাঞ্জাবি পড়ায়া। তার মানে প্রজন্মকে শিখাইছে এগুলো রাজাকারের পোশাক। আপনারা বলুন, টুপি পাঞ্জাবি দাড়ি কি রাজাকারের পোশাক না নবীর পোশাক? আরো জোরে আওয়াজ করে বলেন, কার পোশাক? জোরে বলেন, নবীর পোশাক। রাজাকারের নাটক বানাইছে কি করার জন্য? আপনার সন্তানকে নবীর সাথে খাতির লাগানোর জন্য, নাকি নবীর উম্মত দেখলে রাজাকার বলে গালি দেওয়া, শিক্ষা দেওয়ার জন্য? এই তো কার্যক্রম। এইভাবে করে করে আমাদের শিক্ষা সিলেবাস থেকে দিন শূন্য হয়ে গেছে। এই দেশে যদি কিছু আলেম না কথা বলে, তাহলে আপনার সন্তান জানবে না কাদিয়ানি কেন কাফের। কিছু আলেম যদি জবান না খুলে, আপনার সন্তান জানবে না নাস্তিক মুরতাদের ফাঁসি কেন দরকার। আলেম যদি কথা না বলে, হালাল আর হারাম বুঝবে না, জায়েজ আর নাজায়েজ বুঝবে না, যদি আলেম কথা না বলে। কারণ কাফের মুশরিকের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে, ইসলামকে বিদায়ের চক্রান্ত করা হয়েছে। আল্লাহর বিচার আল্লাহ করে যে রাজাকার গেলে আমা করে দিছে। ওই ভালো মানুষের রাজাকার বলতে বলতে শেষ বেলায় মুখ দিয়ে আরো কিছু শব্দ রাজাকার বাইরে হয়ে গেছে। শেষ বেলায় যারা আন্দোলনের মাঠে আছে, তাদের অধিকারের আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে রাজাকারের বাচ্চা যখন বলছে, তখন সারা দেশ থেকে এবার তুই রাজাকার ধ্বনি দিয়ে সব গণভবন ঘেরাও করেছে। গেছে বেলায়। সুতরাং আল্লাহর মায়ের দুনিয়ার বাইর,
মায়ের, দুনিয়ার বাইর আল্লাহর মায়ের। আল্লাহ তাআলা কোন জালেমের জুলুমকে বরদাস্ত করেন না। সামনের দিনে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। সামনের দিনের সরকার তারাই হবে যারা আপনার সন্তানকে সিলেবাস ঠিক করে ঈমান শিক্ষা দিবে। আগে স্কুলের সিলেবাস হবে আপনার সন্তানকে ঈমান শিখানোর সিলেবাস, গোমাতা চেনানোর সিলেবাস না, ট্রান্সজেন্ডার চেনানোর সিলেবাস না। সিলেবাস হবে রাসূল চেনানোর সিলেবাস, আল্লাহ চেনানোর সিলেবাস। কারা করবে? এই সরকার করবে। এই সরকারকে যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রভাব দিয়ে, মুসলমানদের প্রভাব দিয়ে যতদিন পর্যন্ত বাধ্য না করবেন, কেউ করবে না। একটা সমাজ আসবে পরে নিজের সন্তানের ভেতরেও ঈমান খুঁজে পাইবেন না। সুতরাং সজাগ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, সজাগ হওয়ার দরকার আছে না নাই? সুতরাং আল্লামা মামুনুল হক যদি ডাক দেয় মুসলমানের অধিকার আদায়ের জন্য, রাজপথে যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, আসি তো তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। মুসলমানের মাটিতে মুসলমানের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি ডাক দেয়, আহ্বানে সাড়া দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো আলেমদের সাথে থাকতে হবে। কারণ আলেমরা জায়েজ না জায়েজ চিনে, হালাল হারাম চিনে। কারা? মৌলবীরাই চিনে, তাদের কাছে ইলমের চোখ আছে। সুতরাং আলেম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা সেখানে। নবী তো আর আসবে না। নবী আসবে? কথা বলেন না কেন? নবী আসবে? নবী আর আসবে? যারা নবী দাবি করে তারা কি কাদিয়ানি? কি জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানি কি? নবীর পরে নবী আছে? কাদিয়ানিরা কি? জোরে আওয়াজ করে বলেন, কাফের। আপনার সন্তানকে নবী চিনাইতে হইব না? নবী চিনাইতে হইব। তা আপনার সন্তানকে নবী চিনাইতে, কোরআন চিনাইতে, ইসলাম চিনাইতে কাদের আশ্রয় গ্রহণ করবেন? কাদের আশ্রয় গ্রহণ করবেন বলেন না কেন? আলেমদের আশ্রয় গ্রহণ করতে হবে। সুতরাং আলেম ওলামা আছে যেখানে। আমার সাথে তিনটা কথা কন, মাত্র দুইটা হাত তোলেন। হ্যাঁ, এরম করেন, এমন করেন। বলেন, যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আমরা নাই। আমি বলবো যেই তবলিগে আলেম ওলামা নাই, আপনারা বলবেন ওই তবলিগে আমরা নাই। যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই তবলিগে আলেম ওলামার সমর্থন নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, জোরে আওয়াজ করে বলেন, ওই রাজনীতিতেও আমরা নাই। কারণ ওই রাজনীতি আপনাকে ঈমানের পথে হাঁটাবে না, কুফরের পথে হাঁটাবে, কুফরের পথে হাঁটাবে। সুতরাং এই দেশে রাজনীতি করতে হলেও আলেমের জায়েজ না জায়েজ ফতোয়ার উপরে রাজনীতি করতে হবে। আলেমরা যাদের সাথে থাকে না, শেষ বেলায় কেউ তাদের সাথে থাকে না। হাসিনার সাথে কেউ থাকে নাই, কেউ থাকে নাই। 1 বিঘা জায়গা তালাশ করে পায় নাই, 1 বিঘা জায়গা তাড়ানোর পায় নাই, কেউ থাকে না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে আছেন তো? ওই যে কথা, ওইটাই আপনাদের ভালোবাসার উপরেই নির্ভর করবে মাদ্রাসার অগ্রগতি, উন্নতি।